আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি 1981 সালের অভ্যুত্থান পরবর্তীকালে সেনাবাহিনীর রাজনৈতিক প্রভাব নতুন করে উন্মেষ লাভ করলেও আধুনিক বাংলাদেশে সেই সংবেদনশীলতা আজও অব্যাহত রয়েছে। আনুষ্ঠানিকভাবে সরকার গত বছরের আগস্টে শেখ হাসিনার ইস্তফার পর থেকে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে ভারতের চাপানুতর বেড়েছে। যদিও হাসিনার ইস্তফার বিষয়টি নিয়ে অনেক মতভেদ রয়েছে। গত বছরের 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। এর 3 দিন পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমার নিজেরও কপালে চোখ উঠে গেছে, না চোখ জায়গায় আছে বা চোখগুলো এরকম হয়ে গেছে যে আসলে ভিডিওটা কি দেখলাম ভাই। এই ভিডিওগুলো আবার আমরা আমাদের ভিডিওতে অ্যাটাচ করি না কেন? এগুলোকে পুঁজি করে অনেক সময়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, 15ই আগস্টকে ঘিরে শেখ হাসিনার যে প্ল্যান তৈরি হয়েছে তা আজকে ফাঁস হয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, কয়েকজনকে মারার লাইসেন্স পেয়ে গেছে আন্তর্জাতিক আদালত থেকে। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখতে যাব এবং তার পরিবারকেও 15ই আগস্টকে হত্যা করা হয়েছিল, সেজন্য তিনি 15ই আগস্টকেই বেছে নিয়েছেন বাংলাদেশে হত্যাকাণ্ড সৃষ্টি করার জন্য। সুপ্রিয় দর্শক, এক মুহূর্ত না টানে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা এই বিষয়ক সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটি বুঝতে পারবেন। দেশে 15ই আগস্ট কি হতে যাচ্ছে, এক মুহূর্ত না টানে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে আপনাদের প্রতি একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ যখন জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছে আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না। তার এমন মন্তব্যের পর নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, আওয়ামী লীগের শাসন আমলে যখন বিএনপি জামাতকে বাদ দিয়ে নির্বাচন করেছিল শেখ হাসিনা, তখন জাতীয় পার্টি কোনো প্রতিবাদ না করেই কেন সে নির্বাচনে অংশ নিয়েছিল? জিএম কাদের বলেন, দেশের মানুষের মুখে হাসি নেই, মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে। এখন যারা যা খুশি করতে পারে, নির্বাচন যত পিছিয়ে যাবে ততই লাভ। জনগণের কথা তাদের বিবেচনায় নেই। আওয়ামী লীগ সরকার যা করেছে বর্তমান সরকারও তাই করছে। পরিবর্তন কি হলো এমন প্রশ্ন রাখেন তিনি। 13 আগস্ট জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় এসব কথা বলেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, আওয়ামী লীগকে ফ্যাসিবাদ ও স্বৈরাচার বলা হয়, একই কাজ যদি বর্তমান সরকার করে তাকে কি বলবেন? আমাদের দলীয় প্রতীক অন্যদের দেওয়া হবে এমন ভয় দেখিয়ে আমাদের ব্ল্যাকমেল করেছিল আওয়ামী লীগ। এখন আবার সেই খেলা শুরু হয়েছে। সরকার আমাদের পিছে লেগে রয়েছে, আমরা আমাদের সাংবিধানিক অধিকার ভোগ করতে পারি না অভিযোগ করে তিনি আরো বলেন, জনগণের চোখে এখন আমরাই মজলুম। জিএম কাদের আরো বলেন, জুলাই গণহত্যায় অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। যাদের গ্রেপ্তার করা হচ্ছে জামিন দেওয়া হচ্ছে না। আইন উপদেষ্টা ও আইজিপি বলেছেন অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাহলে যাদের আটক করা হয়েছে জামিন দেওয়া হচ্ছে না কেন? এমন প্রশ্ন রাখেন তিনি। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক। গত বছরের আগস্টে শেখ হাসিনার ইস্তফার পর থেকে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে ভারতের চাপানুতর বেড়েছে। যদিও হাসিনার ইস্তফার বিষয়টি নিয়ে অনেক মতভেদ রয়েছে। গত বছরের 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। এর 3 দিন পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। তারপর থেকেই সে দেশে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর হামলার নানা ছবি সামনে আসে। বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে। এরই মাঝে পদ্মা পারের দেশের অন্তর্বর্তী সরকারের চীন প্রীতি আরো চাপে ফেলল বাংলাদেশকে। ভারতের সঙ্গে বাড়াবাড়ি করলে চড়া মাশুল দিতে হবে, এবার কার্যত সেই বার্তাই দিল নয়াদিল্লি। শনিবার কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য দপ্তর এর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্দিষ্ট কিছু স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে রেডিমেড পোশাক এবং প্রক্রিয়াজাত খাদ্য পণ্য সহ বেশ কিছু সামগ্রী আমদানি করা যাবে না।
আগামী 15 আগস্ট ঘিরে 7 জেলা এবং 2 মেট্রোপলিটন এলাকায় নাশকতার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যেই এ সংক্রান্ত প্রতিবেদন সরকারের উচ্চ পর্যায়ে এবং পুলিশ সদর দপ্তরেও পাঠানো হয়েছে। প্রতিবেদনকে ভিত্তি করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বুধবার বিকালে পুলিশ সদর দপ্তরে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। আইজিপি বাহারুল আলমের সভাপতিত্বে সভায় সদর দপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত ছিলেন 7 জেলার এসপি, সব মেট্রোপলিটন কমিশনার এবং সব রেঞ্জের ডিআইজি। নিরাপত্তা সতর্কতার আওতায় যেসব এলাকা বেশি মনিটর করা হবে সেগুলো হলো ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, লালমনিরহাট, চট্টগ্রাম, ঢাকা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা। এসব জেলার এসপি ও কমিশনারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না, সবাইকে নজরদারিতে রাখতে হবে এবং কোনো ধরনের অপকর্মের সুযোগ দেওয়া যাবে না। পুলিশ সদর দপ্তরের একজন ডিআইজি জানান, 15 আগস্ট সুষ্ঠু ও নিরাপদভাবে পালন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষভাবে গোপালগঞ্জ, ফরিদপুরের বৃহত্তর এলাকা, চট্টগ্রাম এবং লালমনিরহাটকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে ওয়ারেন্টভুক্ত সব আসামিকে গ্রেফতার করতে হবে এবং কোথায় কিভাবে পুলিশ ফোর্স মোতায়েন করা হবে সে বিষয়ে সব কর্মকর্তাকে অবহিত করতে হবে। এছাড়া পুলিশ সদর দপ্তর পুলিশি অস্ত্র ও গোলাবারুদের দ্রুত উদ্ধার নিশ্চিত করতে বলেছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এরকম ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।